বাংলা একাডেমির উচিত ছিল কি প্রকাশিত হবে কি প্রকাশিত হবে না তা নিয়ন্ত্রণ করা। হুট করে 2, 4, 5, 10, 20,000 কোটি টাকা ডাকাতি হয়ে যাচ্ছে, 2, 4, 5, 10 জন মানুষ খুন হয়ে যাচ্ছে, সেসব বিষয়ে কিন্তু আমরা খুব চুপ থাকি। আমাদের দেশপ্রেম আমরা দেখি ক্রিকেট এলে, আমাদের ভাষাপ্রেম দেখি আমরা 21শে ফেব্রুয়ারি এলে। প্রথমে বলবো একজন মানুষের তার মতো করে লেখার, তার মতো করে বলার, তার মতো করে সাহিত্য চর্চা করার, সেটা যেমনই হোক না কেন সেই অধিকারটা আছে। আমাদেরকে সেই অধিকার আসলে সংরক্ষিত করতে হবে বা সেই অধিকার সমুন্নত রাখতে হবে। যেভাবে বইমেলায় এসেছে, এসে দৌড়ধ্বনি খেয়েছে আবার চলে গিয়েছে, এই জায়গাটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এই জন্য যে এই মানুষটা যদি খুবই খারাপ লিখে থাকে, সে তো হাজার হাজার কোটি টাকা চুরি করে নাই, কোনো মানুষকে খুন করে নেই, সেটা বই তো লিখেছে বা সে বইমেলায় ঘুরতে এসেছে। সে তো ব্যাপারটা এমন না যে সমাজে কোনো রাহাজানি করছি, এটা করছে সেটা করছে যার জন্য সমাজ তলিয়ে যাচ্ছে, তা না। তাহলে তাকে এভাবে দৌড়ধ্বনি আসলে কেন দিতে হবে? আমরা দেখি আসলে আমাদের সোসাইটিতে হুট করে 2, 4, 5, 10, 20,000 কোটি টাকা ডাকাতি হয়ে যাচ্ছে, 2, 4, 5, 10 জন মানুষ খুন হয়ে যাচ্ছে, সেসব বিষয়ে কিন্তু আমরা খুব চুপ থাকি। আমাদের দেশপ্রেম আমরা দেখি ক্রিকেট এলে, আমাদের ভাষাপ্রেম দেখি আমরা 21শে ফেব্রুয়ারি এলে, বইমেলায় এসে আমরা একটা, আমার মনে হয় জাতি হিসেবে আসলে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি বা আমাদের একদল তরুণ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে জায়গায় আমরা আসলে সব কিছু থেকে মজা নেওয়ার চেষ্টা করি, সব কিছুকে বিনোদনের মাধ্যম বানানোর চেষ্টা করি, বা সব কিছুকে এনজয়মেন্টের একটা হাতিয়ার করা যায় কিনা একটা তাড়না বা একটা, আমি বলবো যে রুচির সংকট আমাদের মধ্যে আছে। এই মুস্তাককে ভুয়া ধ্বনি দেওয়া বা বইমেলা থেকে বের করে দেয়া বা হচ্ছে হিরো আলমকে বের করে দেওয়ার মধ্যে আমার এই ব্যাপারটা পরিলক্ষিত হয়। তবে আমি আসলে পাঠক যারা হচ্ছে এই কাজটা করেছে, মুস্তাক বা হিরো আলমের মতো যারা হচ্ছে আসলে লেখার নাম করে যা করছে, এটাও এক ধরনের অনাচার। আসলে হিরো আলম যা করছে এটা একটা অনাচার, সেটা আরেকটা বিষয়। আমি না হিরো আলমের না যারা দৌড়ধ্বনি দিচ্ছে তাদের বড় দায়ভার দেখি না, আমি সবচেয়ে বড় দায়ভার দেখি বাংলা একাডেমি, সরকার বা হচ্ছে যারা অভিভাবক হিসেবে আছেন তাদের। কারণ বাংলা একাডেমির উচিত ছিল কি প্রকাশিত হবে কি প্রকাশিত হবে না তা নিয়ন্ত্রণ করা, মেলায় এসে কি করা যাবে কি করা যাবে না তা নিয়ন্ত্রণ করা, মেলায় বিশৃঙ্খলা করলে শাস্তির ব্যবস্থা করা। বাংলা একাডেমি সেটা করতে ব্যর্থ হয়েছে। বাংলা একাডেমির সুস্পষ্ট নীতিমালা থাকলে, একটা নির্দিষ্ট মান থাকলে হিরো আলমের মতো লেখক কিন্তু লেখক হয়ে বইমেলায় আসতে পারতো না। সো আমি কাকে দোষ দেব? তবে সার্বিকভাবে আমি বলবো আমাদের সমাজে একটা অসহিষ্ণুতা, একটা উগ্রতা বা হচ্ছে একটা ফাত্রা মনোভাব বলবো আমি, যারা স্পেশালি খুব ইয়াং 18, 19, 15, 16 বা 22, 23 বছর বয়সী, তাদের মধ্যে একটা অস্থিরতা আমি দেখি। এটার একটা প্রকাশ হয়তো হিরো আলমকে পেলাম, তার হয়তো অনেক ক্ষোভ আছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো সে সরকারের উপরে ঝাড়তে পারছে না, বাংলা একাডেমিতে ঝাড়তে পারছে না, তার ব্যক্তিগত জীবনে কেরিয়ার নিয়ে কোনো কষ্ট আছে সে সেখানে কিছু বলতে পারছে না। হিরো আলমকে পেয়েছে একটা মাধ্যম হিসেবে খুব প্রশমনের, এখানে আসলে প্রশমন করে দিচ্ছে। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়েও সরকার চিন্তা করতে পারে বা রাষ্ট্র চিন্তা করতে পারে, এবং এই তরুণরা যেন আরেকটু ভালো লাইফ পায়, ঠিক কী করলে পাবে বা কীভাবে তাদেরকে মোটিভেট করা যায়, এই বিষয়ে আসলে পরিকল্পনা হওয়া দরকার বলে মনে করি। যখন শত শত ছেলেমেয়ে একসাথে একটা কাজ করে ফেলে, তাদের বিরুদ্ধে হয়তো অনেক ছেলেমেয়ে দেখা যাবে যে এখানে বয়স তরুণ কিশোর, ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা হয়তো তাদের নেই। এইটা আসলে আগে থেকেই রোধ করা যেত। এভাবে মেলা শুরু হওয়ার আগে যদি একটা নির্দিষ্ট নীতিমালা থাকতো, মেলায় কি প্রকাশিত হবে কি প্রকাশিত হবে না, যদি এই ব্যাপারগুলো খুব নির্দিষ্ট হতো এবং নির্দিষ্ট সংখ্যক মানুষের পক্ষেই কেবল সম্ভব হতো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে আসা এবং সব কিছু মেনে চলা, আমার মনে হয় ওই জায়গায় মানে মূলে যেতে পারলে আমাদের সমস্যার সমাধান হতো। আরেকটা হচ্ছে এই যে বললাম আমি সাইকোলজিক্যাল একটা আসপেক্ট, কেন তরুণরা আসলে এতটা উগ্র হচ্ছে, কেন তাকে বের করে দিতে হবে, কেন মারতে যাচ্ছে, কেন উদ্যত হচ্ছে, কেন যাকে সামনে পায় তাকে নিয়ে ট্রল করতে হবে, কেন ট্রল আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে গবেষণা করে যদি কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেত, আসলে আজকে 5 জনকে ধরে জেলে নিয়ে গিয়ে শাস্তি দিতে কী হবে, কালকে আরও 5 জন বেড়ে যাবে, আরও 10 জন বাড়বে, অসুস্থতা বাড়তেই থাকবে। আমার মনে হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। একদিকে হিরো আলমদের যে উৎপাত সেটা বন্ধ করা, আর একদিকে তরুণরা এত উগ্র হচ্ছে কেন, এত অসহিষ্ণু হচ্ছে কেন, সেই ব্যাপারটা নিয়ে কাজ করে আসলে তারা যেন সুপথে আসে বা তারা যেন সুন্দর একটা জীবনযাপন পায় সেই চেষ্টা করে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।